হ্যালো ফ্রেন্ডস, রিয়াস জিওগ্রাফি চ্যানেলের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য লার্জেস্ট থিংস অফ দ্য ওয়ার্ল্ড। সেটা যে কোনো কিছু হতে পারে, মাউন্টেন রেঞ্জ হতে পারে, শৈলশিরা হতে পারে, শৈবাল প্রাচীর হতে পারে, আবার নদী, সবথেকে বড় নদী, কিংবা অন্যদিকে একটু আনকমন যেসব জিনিসগুলো, যেমন ধরো লার্জেস্ট করিডর কি জানা আছে, বা লার্জেস্ট লিভিং ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা কি জানো আমাদের হাওড়া ডিস্ট্রিক্টেই কিন্তু এই লার্জেস্ট লিভিং ট্রিটা আছে? যদি না জানা থাকে, পুরো ভিডিওটা উইদাউট স্কিপ দেখো। আশা করছি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, লাইক করবে, এবং অতি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তাহলে শুরু করা যাক। লার্জেস্ট প্ল্যানেট কোনটা? লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এই বৃহস্পতি এতটাই বড়, বলা হয় যে প্রায় 1300-রও বেশি পৃথিবী এই জুপিটারের ভেতরে একেবারে ফিট হতে পারে। লার্জেস্ট ন্যাচারাল স্যাটেলাইট কোনটা, অর্থাৎ সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ কোনটা? বৃহস্পতি গ্রহের উপগ্রহ গ্যানিমেদি। লার্জেস্ট কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে এশিয়া। সারা পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে, তার মধ্যে লার্জেস্ট মহাদেশ হচ্ছে এশিয়া। বাই এরিয়া লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড রাশিয়া। অ্যাকর্ডিং টু ল্যান্ড এরিয়া, অর্থাৎ স্থলভাগ বিস্তৃতির হিসাবে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কিন্তু লার্জেস্ট হচ্ছে ইউরেশিয়া। আর পপুলেশনের দিক থেকে বিচার করা হয়, যদি জনসংখ্যার দিক থেকে বিচার করা হয়, তবে লার্জেস্ট কন্টিনেন্ট কিন্তু চায়নাকে ধরা হয়। কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে যে 2027 সালের মধ্যে ভারত কিন্তু এই রেকর্ডটা ভেঙে চায়নাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চলেছে। লার্জেস্ট ওশান অর্থাৎ মহাসাগর বলতে পারি আমরা প্রশান্ত মহাসাগর। এই প্যাসিফিক ওশান লার্জেস্ট হওয়ার পাশাপাশি ডিপেস্ট ওশানও বটে। লার্জেস্ট সি ফিলিপাইন সি। এই ফিলিপাইন সি এর উত্তর দিকে অবস্থিত জাপান এবং পশ্চিম দিকে তাইওয়ান অবস্থান করছে। নেক্সট হচ্ছে লার্জেস্ট বে অর্থাৎ উপসাগর। এরিয়া ওয়াইজ যদি কতটা লং উপসাগরটা, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু লার্জেস্ট হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। আর যদি কতটা তটভূমি অতিক্রম করেছে সেই হিসেবে দেখা হয়, সেই মেজারমেন্ট অনুযায়ী হাডসন উপসাগর কিন্তু লার্জেস্ট। লার্জেস্ট যে আইল্যান্ড সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। আর্কটিক এবং আটলান্টিক ওশানের মাঝখানে অবস্থিত গ্রিনল্যান্ড। লার্জেস্ট রিভার আমাজন নদী। আর লংগেস্ট রিভার, লার্জেস্ট আর লংগেস্ট দুটো কিন্তু আলাদা। লার্জেস্ট হচ্ছে কতটা বড়, আর লংগেস্ট বলতে বোঝানো হচ্ছে এরিয়া অনুযায়ী কতটা লং নদীটা। হ্যাঁ, লংগেস্টের দিক থেকে বলতে গেলে নীল নদ। আর কতটা ডিপেস্ট রিভার অ্যাকর্ডিং টু 2020 কঙ্গো রিভার। লার্জেস্ট লেক অর্থাৎ হ্রদ কাস্পিয়ান সাগর। আর ম্যানমেড লেক লার্জেস্ট কোনটা, অর্থাৎ কৃত্রিম হ্রদ কারিবাল। লেক কারিবা এটা জাম্বিয়া আর জিম্বাবুয়ে এই দুটোর মাঝখানের বর্ডারে অবস্থান করছে। এই কারিবা হ্রদটি প্রায় 223 কিলোমিটার লং এবং প্রায় 40 কিলোমিটার হচ্ছে এর চওড়াটা, অর্থাৎ 25 মাইল অবধি চওড়া এর উইথটা। তাছাড়াও এটি কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানমেড রিজার্ভারও বটে বাই ভলিউম। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক অর্থাৎ স্বাদু জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। লার্জেস্ট ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেল্টা। লার্জেস্ট গালফ কোনটা না, কাস্পিয়ান সাগরের উপরে অবস্থিত দ্য গালফ অফ মেক্সিকো হচ্ছে লার্জেস্ট গালফ। এই গালফ অফ মেক্সিকোর কোস্ট লাইন হচ্ছে প্রায় 5000 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। এবার হচ্ছে বলবো লার্জেস্ট ডেজার্ট। লার্জেস্ট মরুভূমি কোনটা? সাহারা মরুভূমি লার্জেস্ট মরুভূমি।
এই মরুভূমিটি অবস্থিত আফ্রিকান কন্টিনেন্টের ওপরে, অর্থাৎ আফ্রিকা মহাদেশে। এটি প্রায় 92 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, তোমাদের কি জানা আছে এই সাহারা মরুভূমি কিন্তু একসময় একটা সাগর ছিল? যদি না জেনে থাকো, এই টপিকটার ওপর আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আই বাটনেও পেয়ে যাবে, চেক করে নিও। এবার বলবো লার্জেস্ট কেভ। ভিয়েতনামের হ্যাংসং ডুং হচ্ছে লার্জেস্ট কেভ। এটা 2013 সালে ট্যুরিস্টদের জন্য প্রথম খুলে দেওয়া হয়। 5 কিলোমিটার লম্বা এটি এবং 200 মিটার এর উচ্চতা, আর এর উইডথটা হচ্ছে প্রায় 150 মিটার। ওয়ার্ল্ড লার্জেস্ট ফরেস্ট দুভাগে বলবো, একটা বলবো ম্যানগ্রোভ ফরেস্ট আর একটা হচ্ছে রেন ফরেস্ট। তাহলে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রিজার্ভ ফরেস্ট। এই সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বালেশ্বর এবং হাড়িভাঙা নদীর তীরে বঙ্গোপসাগরের তীরে অবস্থান করছে। আর লার্জেস্ট রেন ফরেস্ট যেটা চিরহরিৎ বৃক্ষের অরণ্য, সেটা হলো আমাজন, যার প্রায় 5.4 মিলিয়ন একর জমি এই রিসেন্ট যে আমাজনে ফায়ারটা হলো তাতে কিন্তু নষ্ট হয়ে গেছে বলে একটা এস্টিমেশন পাওয়া গেছে। লার্জেস্ট পেনিসুলা হলো আরব পেনিসুলা। লার্জেস্ট ওয়াল চীনের প্রাচীর, খুবই বিশ্ববিখ্যাত এটা, ইতিহাসেও আমরা এর নজির পেয়েছি। লার্জেস্ট ড্যাম অর্থাৎ বাঁধ হচ্ছে চীনের 3 গর্জেস ড্যাম। এটা চীনের ইয়াংসে নদীর ওপরে অবস্থিত। ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যাক্টিভ ভলক্যানো কোনটা? মৌনা লোয়া। এটি লাস্ট এখানে ইরাপশন হয়েছিল মার্চ এপ্রিল 1984 সালের। লার্জেস্ট গ্লেসিয়ার কোনটা, হিমবাহ কোনটা? না, লার্জেস্ট হিমবাহ হচ্ছে অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ বা ল্যাম্বার্ট গ্লেসিয়ার। ওয়ার্ল্ড লার্জেস্ট লাইব্রেরি ইউনাইটেড স্টেটের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর নাম হলো ইউনাইটেড স্টেট লাইব্রেরি অফ কংগ্রেস। পপুলেশন ওয়াইজ যদি ডিভিশন করতে হয় তাহলে লার্জেস্ট সিটি হচ্ছে জাপানের টোকিও। লার্জেস্ট করিডর অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় রামেশ্বরমের টেম্পলস করিডরকে। এটা প্রায় 5000 ফুট উঁচু এবং এখানে 1000-এরও বেশি পিলার আছে। জনসংখ্যার বিচারে লার্জেস্ট সিটি হলো জাপানের টোকিও। লার্জেস্ট প্যালেস অফ দ্য ওয়ার্ল্ড কোথায় আছে? ভিয়েনাতে। এর নাম হলো হফবার্গ প্যালেস। লার্জেস্ট স্লাম এরিয়া আছে মেক্সিকো সিটিতে, এর নাম হলো নেজা। লার্জেস্ট স্টেডিয়াম অফ দ্য ওয়ার্ল্ড প্যারাগুয়েতে অবস্থিত। লার্জেস্ট কোরাল ফর্মেশন অফ দ্য ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফকে বলা হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট ইন্টারেস্টিং যেটা, লার্জেস্ট লিভিং ট্রি। লার্জেস্ট লিভিং ট্রি দুটো ভাগে বলবো, একটা হচ্ছে ইন টার্মস অফ অকুপাইড এরিয়া, কতটা জায়গা জুড়ে অবস্থান করছে, সেদিক থেকে বলতে গেলে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, এটা হচ্ছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে আছে। অন্যটা হলো লার্জেস্ট লিভিং ট্রি ইন টার্মস অফ ভলিউম, আয়তনের দিক থেকে প্রায় 52,500 কিউবিক ফুট জায়গা নিয়ে এটা রয়েছে। এটা অবস্থিত হচ্ছে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে। নাম হলো জার্মান শেরম্যান। সো ইট ওয়াজ দ্য হোল থিং অ্যাবাউট দ্য লার্জেস্ট থিংস অফ দ্য ওয়ার্ল্ড। আর এই যে সমস্ত পিকচারগুলো দিয়েছি লার্জেস্ট থিংসের, কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আবার হাজির হব নতুন কোনো জিওগ্রাফিক্যাল টপিক নিয়ে। টিল দেন বি সেফ, হ্যাভ ফান, বাই বাই।